বিজেপি প্রার্থী রেখা পাত্র তার গাড়িকে ইতিমধ্যেই ধাওয়া তৃণমূল কংগ্রেসের। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, রেখা পাত্র তার গাড়িকে শাসক দলের কর্মী সমর্থকরা ধাওয়া করছেন কেন? দেখো, গণনা কেন্দ্র ছেড়ে কিন্তু রেখা পাত্র বেরিয়ে যান এবং তার পরবর্তীকালে দেখতে পেলাম তৃণমূল প্রার্থীরা কার্যত তাকে ধাওয়া করলেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো, এই মুহূর্তে একেবারে টিভি স্ক্রিনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা কিন্তু নজর রাখছেন এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে তৃণমূল প্রার্থী তিনি প্রায় 1,40,042 ওপর ভোটে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে ছবি দেখাবো। যারা তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু উচ্ছ্বাস করছেন, উচ্ছ্বাসে একবারে ফেটে পড়েছেন তারা। বসিরহাটের যে ফলাফল আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে, তৃণমূল কংগ্রেসের যে ফলাফল সেই ফলাফল যখন তৃণমূলের পক্ষে যাচ্ছে তখন কিন্তু উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা। একবারে আনন্দ আবির খেলায় মেতেছে। হ্যাঁ, আমরা খুব আনন্দিত, আর আরো বেশি আনন্দ করব শুভেন্দু অধিকারী যদি এখানে আসতো, আরো সুন্দরভাবে আমরা আনন্দ করতাম। ওনাকে একটু হিঙ্গলগঞ্জে আসার জন্য অনুরোধ করছি। ভীষণ ভালো লাগছে, আর বিশেষ করে সবচেয়ে বেশি আনন্দের কথা, প্রথম রাউন্ডের শেষে রেখা পাত্র যে এত বড় বড় কথা বলছিল ভয়তে পালিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ যে একেবারে তৃণমূল কর্মী সমর্থক আজিজুল ইসলাম তিনি ইতিমধ্যেই ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন, যদিও ইতিমধ্যেই বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করছেন শাসক দলের কর্মী সমর্থকরা, এমনটা অভিযোগ। আর এবার আপনাদের বিষ্ণুপুর সরাসরি নিয়ে যাব। দ্বিতীয় রাউন্ড গণনা শেষ হলো আর তৃণমূল কংগ্রেসের মধ্যে একেবারে সংঘর্ষের ছবি, চেয়ার ভাঙাভাঙি হলো। ঠিক গণনা কেন্দ্রের বাইরের ছবি দেখছেন। আগে তার গল্প আপনারা দেন, নাহলে কোনো কথা শুনবো না। তৃণমূলের লোক আগে ওই ট্রেনটা ছিঁড়ে দিয়ে বেরিয়ে এলো, আমরা সেটা কেন মানবো? আমরা তো মাছ ধরেছে। পুলিশ